তো তাহসান এবং রোজার এই বিয়ের খবরটা যখন থেকে সোশ্যাল মিডিয়াতে ফ্ল্যাশ হয়েছে তারপর থেকে তো আসলে সবার স্টোরি, সবার মানে ক্যাপশন, কংগ্রাচুলেশন, মানে অবশেষে পূর্ণতা পেল, এইসব হ্যান ত্যান ভাতের ফ্যান অনেক কিছু দিয়ে ভরাই ফেলতেছে ভাই। রীতিমতো মানুষ বমি করতেছে তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। কি হইলো ভাই, বিয়ে করছে একটা মানুষ, তারপর থেকে শুরু হয়েছে একেবারে পুরো তামা করে দিতেছে সোশ্যাল মিডিয়াতে। তো এখানে আসলে কিছু প্রশ্ন আছে। মিনিমাম হলো তাহসান এবং তার বউ রোজা, তাদের বয়সের গ্যাপ মিনিমাম হলো 20 বছর। তাহসানের বয়স কত হবে? মিনিমাম হলো 40-45, আর রোজার বয়স 20-25 ধরা যায়। তো মিনিমাম হলো এদের এজ গ্যাপ প্রায় 20 বছরের। এবং তাহসানের ক্যারিয়ার শুরু করছে, তাহসান যখন হিট গান দেওয়া শুরু করছে তখন রোজার জন্মও হয়নি। তো এইটা নিয়ে মানুষের মনে বিন্দুমাত্র কোনো কোশ্চেন নাই। এবং মানে কোশ্চেন শুধু ওই জায়গাতে, লাইলা মামুন মা ছেলে, মুস্তাক তিশা বাপ মেয়ে, মানে কৃষ্ণ করলে লীলা আর আমরা করলে বিলা না। মানে মানুষ রীতিমতো বমি করতেছে তাদের সোশ্যাল মিডিয়াতে কংগ্রাচুলেশন জানাইতে। তো এখন সেই সমস্ত সুশীল কোথায় যারা মামুন লাইলাকে দেখলে মা ছেলে বলে, যারা মুস্তাক তিশাকে দেখলে বলে বাপ মেয়ে, তো তারা এখন কোথায়? তাহসান যে একজন হাঁটুর বয়সে মেয়েকে বিয়ে করলো, ইভেন তাহসানের মেয়ের বয়সও তো প্রায় 15-20 বছর হতে গেল। তো যাই হোক, খুব বেশি মানে মানুষের এক্সাইটমেন্ট দেখে আর পারলাম না, কিছু কথা বলতেই হইতাছে। মানে মানুষের এত ডলার হলে, মানে এত নেগামি খুব কমই পাবেন যে যারা শেয়ার করে নাই, কংগ্রাচুলেশন জানাই নাই। তো ভাই আপনি ডাবল স্ট্যান্ড কেন নিতেছেন এখানে? তো মুস্তাক তিশার বেলাও আপনি তাকে কেন কংগ্রাচুলেশন জানাইতেছেন না? মামুন লাইলার বেলায় কেন আপনি মা ছেলে বলে ডাকতেছেন? এখন তাহসান এবং রোজার বেলায় যদি আপনি সুশীলের মতো কংগ্রাচুলেশন, অনেক দিন পূর্ণতা পেল, ভালোবাসা পূর্ণতা পেল, ভালোবাসা বয়স দেখে হয় না। ইভেন হুমায়ুন আহমেদের বেলাতেও শাওন আর হুমায়ুন আহমেদ যখন বিয়ে করেছিল, এগুলা ভালোবাসা বয়স দেখে হয় না। তো এখন সেই ভালোবাসা এত গ্যাপের মধ্যে যখন হয়, মুস্তাক তিশা করে, তাহলে এটা কেন ভাই সুগার ম্যামি সুগার ড্যাডি হয়ে যায়? আর তাহসানরা যখন করে, হুমায়ুন আহমেদরা যখন করে, এগুলা সুশীলদের মনে বয়স মানে না। আর এদিকে এসে নাকশিট খান আর ওইদিকে গিয়ে মানে কোলে তুলে নেওয়ার মতন করে পোস্ট করেন কেন ভাইয়া? বিখ্যাত একজন বলেছিল, ফেমাস ডায়লগ, তারা আসলে ডেসপিকেবল মাদার। হ্যাঁ ভাই, আপনাদেরকে এইটাই বলতে ইচ্ছা করে। যারা এখন সোশ্যাল মিডিয়া বাসায় ফেলতেছেন, একেবারে মানে 20-25 বছরের ছোট একটা মেয়ের বিয়ে করছে, এখানে বাহবা যদি পাইতে পাইস তাহলে সবাই বাহবা পাবে, কেন শুধু তাহসান রোজাই পাবে? ইভেন আরও একটা কথা বলি যে মিডিয়াতে ভাই পার্সোনালিটির কথা অনেকে বলে, ঠিক আছে ভাই, তাহসানের সেই পার্সোনালিটি, সেই হ্যান ত্যান বাল। মিডিয়াতে সব থেকে যে ভদ্র, ঠিক আছে, সেও কিন্তু বাচ্চা। একটা কথা মাথায় রাখেন, এদের চরিত্র দুধে দেওয়া তুলসী পাতা না কেউই ভাই। আপনি মিথিলারে দোষ দিয়েন, মিথিলারে 10টা গালি দিবেন, তাহসান 2টা গালি খাওয়ারও যোগ্যতা রাখে। সো মানে তাহসানরে ফেরেশতা মনে করে অনেকে, যে ভাই এই লেভেলের পার্সোনালিটি, এই লেভেলের মানে মানুষ মিডিয়াতে নাই, সব থেকে ভালো, সব থেকে ভদ্র, তারপরও সে মানে সাধারণ মানুষের থেকে খারাপ। কারণ তাদের মধ্যে যেই ধরনের খারাপি নষ্টামি আছে, খুব একটা বেশি ওপেন হইলে তখন বুঝবেন। মানে এই যে কিছুদিন আগে তিশা, এরপরে টয়া, এদের মাদককাণ্ড ধরা পড়লো না, বেরিয়ে আসছে না? তো এর থেকে আরও ভয়ঙ্কর জিনিস তাদের মধ্যে হয়, যেগুলো প্রকাশ পায় না। যেটা প্রকাশ পায় সেটা শুনলে আসলে আপনি আটকে উঠবেন যে এরা কি, এদেরকে এত ভালো ভাবতাম, এরা এরকম? ভাই সবাই এরকম, ওরা কেউই ভাই ভালো জাতের না। মিডিয়াতে যারাই কাজ করছে বা করে, এরা কেউই ভালো না ভাই। সো এদেরকে দুধে ধোয়া তুলসী পাতা বলে পার্সোনালিটি দেখিয়ে এ ভালো, এ লুচ্চা, এ হ্যান ত্যান, মানে এইগুলা বইলে ভাই মানে নিজের যে পার্সোনালিটি আছে না, সেটাকে আপনারা নষ্ট করেন। ইনফ্যাক্ট আমি একটা জিনিস খেয়াল করতেছি, মেয়েরা বেশি উতলা, মানে তাহসানের এই বিষয়টা নিয়ে মেয়েরা বেশি উতলা। তাদেরকে একটা কথা বলতে চাই যে ভাই ডিভোর্সের পরেও এত সুন্দর বউ পাইতেছে, মানে এটা তো খুবই খুশির সংবাদ। কিন্তু তার মেয়ের বয়স একজন, খুব বেশি হলে তার মেয়ের বয়স হতে পারে 15-20 বছর হইতে গেল, ঠিক না? তো তার মেয়ের থেকে তো খুব আহামরি সে বড় না। তো এমন একজনকে সে বিয়ে করলো, এ ব্যাপারে আপনার কোনো মতামত নাই? এ ব্যাপারে আপনার কি একটুও মানে হইতেছে না? আবার আপনি গালি দিতেছেন মামুন লাইলাকে, মুস্তাক তিশাকে, আবার সেই আপনি হুমায়ুন আহমেদ এবং তাহসানকে নিয়ে খুব বেশি এক্সাইটেড। তারা বয়সে 20-25 বছরের ছোট মেয়েকে বিয়ে করতেছে, তো তখন কিছু হইতেছে না? মানে তাহসান, হুমায়ুন এরা সব দুধে দেওয়া তুলসী পাতা, আর যত দোষ লাইলা এবং মুস্তাকের। হোয়াট ইজ দিস ভাই? আপনি মিডিয়াতে না যেও আপনি ডাবল টাইমিং করতেছেন এখানে। ইনফ্যাক্ট এটা আমাদের মাথায় রাখা উচিত, অন্যায় যেই করুক না কেন সেটা অন্যায়, এবং ভালো কাজ যেই করুক না কেন সেটা ভালো। যদি কেউ বিয়ে করে সুখী হয়, যে বয়সেরই হোক না কেন সেটা ভালো, কিন্তু এখানে
ডাবল স্ট্যান্ড নেওয়ার মানে কি আসলে? আপনি যদি তাহসান মিথিলাকে অ্যাপ্রিসিয়েট করতে পারেন তাহলে মুস্তাক তিশাকেও অ্যাপ্রিসিয়েট করতে হবে। এই মেন্টালিটিটা আমাদের চেঞ্জ করতে হবে। নাকি শুধু তাহসান একজন সিঙ্গার বিখ্যাত তাই বলে সে পার পেয়ে যাবে, হুমায়ুন আহমেদ একজন হচ্ছে বিখ্যাত লেখক তাই বলে সে পার পেয়ে যাবে? আপনি তো ডাবল টাইমিং, ডাবল স্ট্যান্ড, ডাবল এজেন্টের কাজ করতেছেন। একজনের ক্ষেত্রে আপনার নজর এরকম, আরেকজনের ক্ষেত্রে নজর অন্যরকম। এখন বলতে পারেন হ্যাঁ ভাই কতই বা গ্যাপ, মানে তাহসান তো আর বুড়া না। ভাই বুড়া হইতে কি বাকি আছে নাকি? 45-50 বছর যাদের বয়সের কাছাকাছি, যাদের 50 বছরের কাছাকাছি বয়স হয়ে গেছে, সে কি বুড়া হইতে আর বাদ আছে নাকি? আর রোজা তো এখনও ভাই 20-25 বছর ইয়াং থাকবে। তাইলে ভাগ্যিস এখন তাহসানের সেই ক্রেজ নাই। যদি থাকতো তাইলে যে কি দেখা যায় তো আল্লাহ মাবুদই জানে। বিয়ের এত বছর পর এসে, ডিভোর্সের এত বছর পর এসে সে বিয়ে করলো, এটা অ্যাপ্রিসিয়েট যোগ্য। কিন্তু মানুষের ডাবল স্ট্যান্ড এটা আসলে চেঞ্জ করা উচিত। এক পক্ষকে আপনার মানে ভালো লাগে না তাই বলে সেই পক্ষ যা করবে সবই খারাপ, আর এক পক্ষ মানে ক্রাশ আপনি, সে যেটা করবে সেটাই ভালো না। আর ভাই মিডিয়ার ব্যাপারে কেউ ভালো না, দুধে ধোয়া তুলসী পাতা না। এখানে কেউ মসজিদের ইমাম না, এখানে সবাই ভাই মানে এক এক ভালো যে সব থেকে ভদ্র যে তার চরিত্রও খারাপ ভাই, ঠিক আছে? সেও ভাই রাত হইলে ক্লাবে যায়, মদ খায়, নিজের বাড়িতে পার্টি করে, নেশা করে, এগুলো সবাই করে ভাই। মেয়ে নিয়ে বসে থাকে, ছেলে নিয়ে বসে থাকে, এগুলা ভাই কমন ব্যাপার মিডিয়াতে। তো একজন খুব ভালো আর একজন খারাপ, এই ডাবল টাইমিং থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। মিডিয়াতে যারা থাকে খুব ভালোই দুধ দেওয়া তুলসী পাতা, এই চিন্তাধারাই বাদ দিতে হবে। মিডিয়াতে যারা থাকে তারা সবাই খারাপ, এই চিন্তার মধ্যে আসতে হবে। ইভেন একটা জিনিস লক্ষ্য করলাম যে তাহসান এবং মিথিলার ব্যাপারে, তাহসান এখন বিয়ে করছে এবং মিথিলা তার মেয়ের একটা স্টোরি শেয়ার করছে। আবার যখন মিথিলা সৃজিতের বিয়ে হয়েছিল তখন হচ্ছে মিথিলার বিয়ের দিন তাহসান এবং তার হচ্ছে মেয়ের ছবি পিকচারে মানে স্টোরিতে শেয়ার করেছিল। মানে এদের স্ক্রিপ্ট পুরোটাই একই রকম, মানে অতীতে যেভাবে হয়ে আসছে এখনও সেভাবেই হইতেছে এবং ভবিষ্যতেও সেভাবেই হবে। খুব বেশি যদি বিয়েটা টিকে যায়, যদি হয় তাহলে তো ভালো, আর যদি না হয় তাহলে তো এটা কমন ব্যাপার। তখন আবার বলবে আবার সেই বিচ্ছেদের গন্ধ তাহসানের ব্যাপারে। আবার যে মেয়েরে বিয়ে করছে ওই মেয়েরও লিঙ্ক নাকি ভাইরাল হইতেছে, কি সব শুনতেছি দেখতেছি, সবই আসতেছে ভাই। তবে আমার কথা হলো যে ভাই অতিরিক্ত এক্সাইটমেন্ট, অতিরিক্ত আবেগ ঠিক না এই মিডিয়া নিয়ে। এরাই আবার একজনকে লুচ্চা বলবে, আরেকজনকে বলবে ভালো না, আরেকজনকে বলবে এরা সুগার ড্যাডি, সুগার মাম্মি। অথচ তাহসান তার 20-25 বছর ছোট মেয়েকে বিয়ে কইরাও যদি সে মানে খুব ভালো একজন পার্সোনালিটির ম্যান হয়ে যায় তাহলে আর কিছু বলার নাই ভাই। এটা একটা কথাই বলতে হয়, তারা আসলে ডিসপিকেবল।